সকল ভক্ত চরণে আমার শতকোটি প্রণাম। আছেন যত মুসল্লি ভাই আমি সালাম জানাই, আছেন যত মাতৃ জাতি সবাকার শ্রীপাদ পথে জানাই প্রণতি। আমার বড় মায়ের কৃপায় সবাই ভালো আছেন তো? ভালো থাকাই ভালো। আজ দীর্ঘ সে ব্রিটিশ আমল থেকে মাতৃ পূজা চলছে নাকি? 30 জন শহীদের বিনিময়ে মায়ের পূজা, মানে 30টা বলি নিয়েছে মা। তৎকালীন সময়ে কলেরার প্রাদুর্ভাব বেশি ছিল, মহামারী রূপে প্রত্যেকটা এলাকায় দেখা দিত। এক বাড়িতে কলেরা হয়েছে দেখে ছুটে পালাতে গিয়ে বাড়িতে এসে মারাও গিয়েছে। এরকম ভাবে 30 জন গ্রামবাসী মারা যায়। সেই থেকে রক্ষা মায়ের, এই রক্ষা কালী মায়ের পূজা প্রচলন এখানে শুরু হয়। মায়ের অশেষ কৃপা, আমরা সবাই মায়ের সন্তান। কৃপাময়ী মা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই প্রার্থনা করি। আজ কমিটি কর্তৃপক্ষ, সভাপতি বাবু, সেক্রেটারি বাবু, অন্যান্য সদস্যগণ যারা আছেন, আমার বয়সেরও অনেক ছোট। একমাত্র সেক্রেটারি দাদা আমার সমবয়সী, আর সবাই প্রায় ছোট। আদো আদো শুনিয়ে ফোন দিয়ে ডাক দিয়ে বলে, দাদা আসেন কত দূরে? তখন আমি মাগুরাতে গান করি। ডাকে দিয়ে বলে, তাই কুলতলা তো আবার আসতে হয়। কুলতলা যে যাবো, ঢাকা যেতে যে খরচা হয়, কুলতলা আসতে তার দ্বিগুণ খরচা হয়। আমার তো গেল তারিখের কথা মনে আছে, এখান থেকে টাকা নিয়ে ফিরে যাওয়া যায় না। মানে যে কয়টা টাকা হয় পথে ঘাটে দিতে দিতে সিটাতে সিটাতে চলে যেতে হয়। আমারও তো একটা ফ্যামিলি আছে, সদস্য আছে না, মানে গাবো না এই ভাব যে কোনো কায়দায় যদি কেটে যায় তাহলে ভালো হয়। মা হৃদয়ের মাঝে এখনো ব্যথা জমা, এবছর আমি কুলতলে যাব না, করে দিও ক্ষমা। মায়ের যদি কৃপা হয়, না এসে কি পারা যায়? ওই ছেলে যখন ফোন দিল, সভাপতি বাবু যখন ফোন দিল, আমার বাবাজি, কথাটা শুনে বড় মায়া লাগলো। ডাক দিয়ে বলে, তাই টাকা পয়সা দিতে পারবো না, তবু আশা চাই। আপনাদের ভালোবাসা আছে, ভালোবাসার টানে বলি সভা বিদ্যমানে আমার আসতে হয়। খুঁটিকাটা আর কুলতলা, শ্যামনগর মুন্সিগঞ্জের ভিতরে এই দুটি আসন আমার আসতে হয়। সমস্ত গানগুলো তো উপরে, মানে উত্তর অঞ্চলে। তাই এক মায়ের কৃপা হলো, তাই আপনাদের মতো ভক্ত চরণ সান্নিধ্য লাভ হলো। তাই কমিটি সকল সদস্য চরণে আমার শতকোটি প্রণাম জানাই। আর যাদের কারণে আপনাদের মতো ভক্ত চরণ সান্নিধ্য লাভ হলো, আমি সেই শ্রীপাদ পদ্মে শতকোটি প্রণাম জানাই। জয় মা, জয় মা, জয় মা। আজ কাল এসেছি, পৌঁছাতে পারে নাই, মা রেখেছিল ওপারে। সভাপতি বাবু ডাক দিয়ে বলে, শঙ্কর দাদা ডাক দিয়ে বলে, এপারে আর আশা জুটবে না। এদিকে তো ধীরেন্দ্র মহারাজ ভবনে সভারানী যিনি সভা করে বসে আছে, তিনি রান্না তো কাল রাত্রেও একবার হয়েছে, সকালেও একবার হয়েছে, কথা সবই শেষ। অবশেষে পৌঁছলাম মোটর সাইকেল করে আপনাদের দেশ আমাদের, তবে জেলা তো ভাগ আছে, থানা তো ভাগ আছে। সবার আমি যিনি অতীব যত্নের লোকেশ ভবনে খেতে দিলেন, তিনি রাজভবন না, রাজকীয় খাবার। খাওয়া যদি ভালো হয়, গান কি খারাপ হবে? তবে আশীর্বাদ করবেন গান মা, তাহলে হতে পারে গান, না হলে হবে না কদাচ। কেন জানেন?
মাতৃ আশীর্বাদ পিতৃ আশীর্বাদ ছাড়া, ভক্ত আশীর্বাদ ছাড়া জগতে কোনো কিছু সম্ভব না। গান যদি খারাপ হয় মূলে পরে করবেন না আফসোস, ভেবে নেবেন ওটা আপনাদের আশীর্বাদের দোষ, আমার কিন্তু কোনো দোষ না, ওটা আপনাদের আশীর্বাদের দোষ। এ পর্যন্ত থাক, মূল প্রসঙ্গের দিকে যাওয়া যাক। কেননা সাউন্ড ভালো, সাউন্ড সিস্টেম দাদাকে ধন্যবাদ জানাই। আর যে মহাপ্রচারক ছিল বিকালবেলা প্রচার করছিল, আমি দাদা ভাইকে দেখে নাই, তবে আমি দাদা ভাইকে ধন্যবাদ জানাই। মানে সুললিত ভাষায় খুব সুন্দর প্রচার করেছে, আমি দাদা ভাইকে ধন্যবাদ জানাই। আজ দেখেন দিল্লি থেকে এসেছে, আজ আমার মহাভাগ্য, আমার এক দাদা ভাই আর একবার বৌমণি, আমি তাদেরও প্রণাম জানাই। ভাগ্য একেবারে খারাপ না, যদিও আসতে কষ্ট হয়, মেলাগুলো নদী পার হতে হয়, নদী মাতৃক দেশ তো অত অসুবিধা নাই। সময় যখন খারাপ হয়ে যায় পদে পদে বিঘ্ন হয়, সময় খারাপ হইলে পদে পদে বিঘ্ন ঘটে, আজকেও হয়েছিল তাই। গান যদি ভালো না হয় সমালোচনার অভাব নাই, কিন্তু কত কষ্ট করে মৃত্যুকে হাতের মুঠোই করে ভক্ত আনন্দ ভক্ত সঙ্গ নেওয়ার করে প্রভুর নাম গুণাগুণ কীর্তন করতে আসতে হয়, এটা কিন্তু আমরা পিছনে খবর রাখি না। ওই যে বললাম সময় খারাপ হলে পদে পদে বিঘ্ন হয়। যখন আমি দশমী খেয়া ঘাটে এলাম, খেয়া পেলাম না, বসেছিলাম, খেয়া গেল, দুর্ভাগ্য খেয়া মাঝের নৌকায় দুটো মাছের পাত্র ছিল, ভেটকি মাছের বাচ্চা। খেয়া মাঝি তিনি ওই নদী থেকে ঘাট থেকে আবার যেখানে গাড়ি থামে, গাড়ি তো ঘাটে আসে না, সেইখানে নিয়ে গেল তিনি। মানে সমস্ত জায়গায় বাধা, জীবনটাই আমাদের জীবন নদী, আমাদের জীবন তরণী অহর্নিশি ঘূর্ণি পাকে ঘুরপাক খাচ্ছে। তাই ভাবুক কবি কে উঠলেন, আরে আমার তরে ঘরে ঘুরবি পাকে, আরে আমার তরে ঘরে ঘুরবি পাকে, ত্রিবেণীর ত্রি মোহনায় তোমার নামে ধরলাম পারি দয়া অকুল দরি। মরণ মুখে কেমন বাঁচি, আমার বেজুখাল পেপরি
বাতাস নাহি গুণ কাছি মরণ মুখে কেমনে বাঁচি আমার বেজুঠাল বিপরি বাতাস নাহি গুণ কাছি তোমার ভরসায় পানি ধরেছি তোমার ভরসায় পানি ধরেছি আমার জায়গা সেরা ভাইয়া নাই তোমার নামে ধরলাম পরি দয়াল তুলে ধরি তোমার নামে ধরলাম পরি দয়াল আগে যারা নৌকা খুলেছে নৌকা খুলেছে বনের জোয়ার পেয়ে নৌকায় বাদাম তুলেছে আগে যারা নৌকা খুলেছে নৌকা খুলেছে বনের জোয়ার পেয়ে নৌকায় বাদাম তুলেছে আমি পিছে পড়া কপাল পোড়া পিছে পড়া কপাল পোড়া না খুলেছি বেলায় তোমার নামে ধরলাম পরি দয়াল তোমার নামে ধরলাম পরি দয়াল দিশাহারা গভীর ধারে তুমি আমার ধ্রুব তারা অকুল পাথারে দিশাহারা গভীর ধারে তুমি আমার তারা অকুল পাথারে বিশ্বের মালিক পারের নাবিক বিশ্বের মালিক পারের নাবিক বুঝাও আমার পারের তাই তোমার নামে ধরলাম পরি দয়াল তুলে ধরি তোমার নামে ধরলাম পরি দয়াল পতিত পাবন তোমায় সর্বজনে কই এবার আমাকে যাবে জানা তোমার দয়ার পরিচয় পতিত পাবন তোমায় সর্বজনে কই এবার আমা হতে যাবে
জানা তোমার দয়ার পরিচয়। হায় হায় দয়ার পরিচয়। পাগল কি জল বলে নয়ন জলে, কি জল বলে নয়ন জলে, তুমি আমার পারে তাই। তোমার নামে ধরলাম পরি দয়াল করিয়া। তোমার নামে ধরলাম পরি দয়াল অগ্নি বন্দি কমলেশ যাহার করুণালেশ, মহেশ মাগিতে শ্মশানে করে বাস, যাহার করুণা দানে তপন তৃপ্ত নীল গগনে, ইন্দু দানে বিন্দুরি আভাস। যাহার করুণা বিন্দু লোহিতে সপ্ত সিন্ধু, জোয়ার ভাটা ফেরে নিরন্তর, যাহার সন্ধান করে 49 বায়ু ফেরে, কেঁদে কেঁদে দুয়ারে দুয়ার। যাহার তর্জনী সংকেত মাতৃগর্ভে লবিয়া রে, দিনের দিনে দেহে এলো দেহি, যাহার করুণা দানে মাতৃ স্তন অমৃত পানে, বৈষ্ণব রূপে শৈশব অতিবাহী। সেই আমি কোন কিসের বলে এই বিশ্বের বুকে পদ ফেলে, উচ্চ শিরে তুচ্ছ মারি সব, যার জন্য ধরা বক্ষে তার জন্য নাই ধারা চক্ষে, ইহা হতে কিবা অসম্ভব। বিগত হয়েছে কাল, নিকটে আসন্ন কাল, কাল তো এলো কাছে। ডুবলো রবি পশ্চিম আকাশ, দিবসের আর নাই রে বিকাশ, ঘোর তমসের নিশির আভাস জাগিয়েছে তোর কাছে। দিন হয়ে দিনের বেশে দালাবিকার দুয়ারে ঘেসে, বঙ্গ হবে না অন্ধ বেশে, অশ্রু বইবে নদী, তাই এখনো থাকতে সময়, ডাকতে থাকো সামর অসময়, যদি কমল হাত অঙ্গে বুলাই সেদিনের দরদি। সে যে ভক্তির অধীন ভবরাধ্য, হয়েও না মন তার অবাধ্য, বাধ্য হয়ে যথাসাধ্য শুদ্ধ করি মন, মুখে জয় হরিবল হরিবলে, প্রেম সিন্ধু জলে, প্রেম অশ্রুর সরোবরে ধোয়া তার চরণ। যদি তোর করুণা বিন্দু লোভিতে সপ্ত সিন্ধু, ফুটাতে পারিস ফুটন্ত কমল একবার, ওই চরণে দিয়ে কমল চরণ ফুটবে তোর কামনার দান, কেটে যাবে ভবের বন্ধন, যুগল রতন হেরি হরি ভব নদী হবি পার। মনশিক্ষা করে শেষ কবি কাব্যে কর্ম প্রবেশ, সত্য সমাবেশে দেখিবারে পাই, আমি অতি মনোমতি না জানি ভক্তি স্তুতি মাফ করবেন ধর্মের দোহাই, সবই করবেন আশীর্বাদ, মেটে যেন মনুষ্যা কামনা বাসনা সকলে ভরি, যার আশাতে তরি বাওয়া সমুরে পথ চাওয়া, পাই যেন তারে অন্তিম কালে। বড় বড় কবি যারা এই বিশ্বের পরে ছিল তারা একদা কালেরই কালে হয়, কোথায় চলে গেল সে তারক সরকার, হরিবর মনোহর, নিশি শশী প্রিয়নাথ, কোথায় চলে গেল অ্যান্টনি ফ্রিঙ্কি, ভোলা ময়রা, দাশরথী রায়, কোথায় চলে গেল সেই রাজেন সরকার, নিখিল সরকার, কোথায় চলে গেল আজ অনাদি রসিক প্রাণীর কবি নিশি অভিজয়। পিছনেতে যারা আছি আপনাদের কাছাকাছি, রাখিতে কবির কৃষ্টি, আমাদের মতো ছোট ছোট নূতন নূতন সারা কবিদের সৃষ্টি। আশীর্বাদ করবেন দান, দোয়া করবেন দান, তাহলে হতে পারে গান, না হলে হবে না কদাচল। বেশটা বেড়ে গেছে বাবা, একটু কমাইয়ে দাও বেশটা, টোনটা। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো। আজ কবিতা বাবু যিনি আসলে এসে নাম ধরেছে, তিনি কি কবিতা বাবু না নাকি? বাবু না, কাব্যগুরু মর সমীরণ সরকার প্রণতি জানাই তার রাঙা পাই, পিতা মাতার চরণ ধুলি সযতনে নিলাম মস্তকে তুলি, যেতে হবে এবার কাল্পনিক কাব্য ভূমিকায়। নামটা তো আর বলা দরকার নাই, কম বেশ সবাই জানে। যখন ভূমিষ্ঠ হই মনের কথা খুলে কই, নাম মনে আছে মা? হ্যাঁ, মনে থাকারই কথা। এসে শুনলাম তাই অধিকাংশ ভক্ত শ্রোতা কবি গানে আমার দিকে দিয়েছে সাই, যে কবি আর কাকে নেওয়া যায়। সিদ্ধান্ত মন্তব্য স্থির হলো বিষ্ণু আনলে ভালো হয়। তাই সবার চরণ শ্রীপাদ পদ্মে আমার শতকোটি প্রণাম জানায়। যখন ভূমিষ্ঠ হই মনের কথা খুলে কই, ঠাকুরমা ভালোবেসে নাম রেখেছিল বিষ্ণু। আজ
বিপক্ষর সরকার যিনি কবিতা বাবু, তিনি বাবু বললে অসুবিধে না। ওই যে ইলেকশন সামনে, তাহলে লোকাল যখন ওয়ার্ড মেম্বার, ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন আসে, তখন কি লেখা থাকে? মহিলা সদস্য পদপ্রার্থী গীতা রানী দেবীকে কলস মার্কায় ভোট দিয়া জয়যুক্ত করুন। তাহলে ওখানে কিন্তু আর সদস্য থাকে, সদস্য লেখা হয় না। তাই যদি হয় তাহলে কবিতা কবি গান গায়, তাহলে কবি সরকার কবিতা বাবুই হয়। এখানে লিঙ্গান্তর তো অসুবিধা না। ওরে বাবা, ডাক দিয়ে বলতেছে তাই আড়িয়ে গরু যেন না সই, আজকে নাই সালের গুঁড়ো আনিস। কবিরাজের কাছে গেল, আপনাদের তো পাওয়ার বাড়িয়ে গেছে, গেছে না? দলের টান, জাতির টান, সবাই টানে। যাদের একটা সরকার হয়েছে, পাওয়ার বাড়িয়ে গেছে। যে মহিলা কবি তো ছিল না, ছিল সন্ধ্যা পেশি মারা গেছে। আর ছিল কে? আছে মীরা। শুনুন, আমার কাব্যের দ্বারা আছে একমাত্র মীরা, সেও যাওয়ার পথে। ভেবে দেখলাম তাই আবার অন্তত একটা ছোট্ট চারা রোপণ করে যায়। অনাদি বাবু মীরাকে রেখে গেছে, আর আমি যদি এইটা রেখে যেতে পারি তাহলে হয়তো আমার নামটা রাখবে। তা এইভাবে জালের গুঁড়ো মারবে তা তো বুঝতে পারি না। কবিরাজের কাছে গেল, আগে বলল কেন সই, চাষ করার উপায় নাই। কবিরাজ পরামর্শ দিল দুটো ফুরিয়া করি। হোমিও ফুরিয়া তো আছে, দেখিছেন তো, খাইছেন তো। যে এক পুরিয়া নেবে, হাইও ভাসালির মাথায় নিয়ে যখনই আড়িয়ে শোবে, জায়গা মতো জায়গায় নাকি তাহলে কি হবে? আড়িয়ে তখন শক্তি থাকবে, তাই না? তা বাবা, এখনকার ছেলে মেয়েরা বৌমারা হয়তো নাঙল দেখেনি, কিন্তু আগেরকার বাবাজিরা আমার বয়সে যারা, তারা তো দেখেছেন, চাষ করেছেন। তাহলে আড়িয়ে যদি ছোটে, যে নাঙলের মুঠি ধরিয়ে রাখে, সমান তাহলে শক্তি হয় না নাকি? যে মুঠি ধরে আড়িয়ার সাথে শক্তি হয় না? ও যদি হাওয়াজার পাওয়ারে শক্তি, আর যে চাষ করতেছে ও যদি পাওয়ার নর্মাল হয়, ভেবে দেখুন তাই, তাহলে তো চাষ করা যায়। তো পুরিয়া তো একটা আড়িয়ে দিয়ে গেছে, তো অন্তরে আছে ভালো 2 নম্বর পুরিয়া আছে না, ওইটা জায়গা মতো জায়গায় আজকে দিয়ে দাও। আমি দেব না, আপনারা হাইলেও ভাসালি রেখে রাখেন, আপনারা পিছনতে দিয়ে দেবেন, দেখবেন বসার সময় মনে আসবে। আজ নারদ ঋষি, যিনি কবিতা সরকার, যিনি আসলে এসে নাম ধরেছে নারদ ঋষি, ভালোবাসি আপনাদের অনুগ্রহে আমারে করেছে শিব গোসাই। চিন্তা করে দেখেন দেখি, শিবের ভূমিকায় অভিনয় করা শুনুন আমার কাব্যের দ্বারা কখনো সম্ভব নাকি? তবুও শাস্ত্রের পাতায় লেখা আছে, আপনাদের দেখা আছে যে যত্র জীব তত্র শিব, যেখানে জীব সেখানে শিব, সর্ববিধয়ে বিরাজমান। যতক্ষণ আছে ততক্ষণ জীব, যখন নাই তখন সব মরা হয়ে যায়, মরা বলে গণ্য হয়। গীতার পাতায় ভগবান কৃষ্ণ যিনি বলেছেন, তিনি হে অর্জুন, ঈশ্বর সর্বভূতানাং হিতেশ্বর্জুন তিষ্ঠতি ব্রাহ্মণ সর্বভূতানি যন্ত্রুরানি মায়া। হে অর্জুন, আত্মারূপে সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে সমস্ত জীব দেহে আমি বিরাজিত। তাই যদি হয় ঈশ্বর আছে সর্বহৃদয়, পশু পক্ষী কীট পতঙ্গ জঙ্গমাদি সবার মাঝে রয়। তাই হে দয়াল দীনবন্ধু, হে দয়াল সদাশিব, তুমি আমার কথা নিও, আমার হিত মন্দিরে এসে কণ্ঠ দেশে বসে তোমার সুন্দর কথাগুলো তুমি বলছিও। নারদ ঋষি যিনি বিনা যন্ত্র করে হরির নাম গুণাগুণ কীর্তন করতে করতে আমার কাছে উপস্থিত, তিনি ডাক দিয়ে বলছে, তাই শিব ঠাকুর তুমি বিবাহ করবে না? আবার বিবাহ করলে তাতেও হলো না, আবার পুনর্বার দ্বিতীয় বিয়ে করলে কেন? তুমি আমার কথা নাও।
সুন্দর তত্ত্ব কথা দিয়ে বোঝাও। বিয়ে করলে ভালো কথা, ষোলো মটমটমো পেঁচা পার্বতীরে রেখে সতীরে রেখে শ্মশানে থাকো কেন? মানে ত্যাগ করে সোনার কাশি দিবানিশি শ্মশানে বসি তুমি কি পাও? এই তত্ত্ব আসল মাঝে ভুলে কও। আসলে মেয়ের মানুষ শরীর হইসেন করছে না, আঁটি সকলে কিভাবে পাজা আছে তা সবাই দেখে বুঝতে পারবে তোমার পাজা আছে। গাড়িতে তাই ধরে না, মোটর সাইকেলতে ডেবে যায় পাজা শরীর। পাজা আছে আমি বুঝিয়ে ফেলাইছি, সমস্যা নাই। সোনার কাশি ত্যাগ করে মন প্রাণ এক করে শ্মশানে থাকো কেন? বিবাহ করলে না ভালো কথা। তুমি তো যোগী পুরুষ, তুমি বলেছ তাই যে অন্তরে আছে ভাবনা আমি বিবাহ করব না, আবার বিবাহ করলে কেন আমি জানিবার চাই। আমি শিক্ষাকে বিবাহ করব না, এটা আমার ছিল নিদারুণ। ভক্তের প্রয়োজনে বলি তবে বিদ্যমানে অনেক সময় বাপকেও বিয়ে করতে হয় না, ছেলে মেয়েদের প্রয়োজনে। ধরেন ছোট কালে রাখিয়া ছেলে মেয়ে ঘরে, তার মা যদি যায় মরি, গ্রাম পাড়া প্রতিবেশী যারা ডাক দিয়ে বলে তারা কথা নাও, অন্তত একটা বিয়ে করে ছেলে মেয়েদের একটা সুরক্ষা দাও, বলে না? আপনার অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করতে হয় না, কেননা জীবনে বহুমান মানুষ শক্তিশালী বুকে ধারণ করা। কিন্তু এই নারী জাত এত প্রসন্ন জাত, শাস্ত্রে কোথাও লেখা নেই যে স্বামী মারা গেলে ওরা বুকে শক্তিশীল গ্রহণ করে, আছে নাকি কোথাও? তাহলে বউ যখন মারা গেল শিক্ষা করে আবার কোনো বিবাহ করলো, কেন করলো ওনার দান অভিপ্রায়। এই শয়তান হারামজাদা কিন্তু সর্বনাশের গোড়া। আপনারা তো জানেন আমার বিবাহের ঘটক ছিল কে? এই নারদ না? সে আবার আমার কাছে জিজ্ঞাসা করতেছে তুমি বিবাহ করলে কেন? অন্তরে ভালো আমি শিক্ষা করে যোগী পুরুষ কেন বিবাহ করলাম, আমার নারদকে বুঝাইব। সর্বমর্ত পাতাল যাবে তুমি রসাতল কার জন্য? তারকাসুরের জন্য। তারকা নামে এক অসুর ছিল, সবার মধ্যে বলা ভালো আমার ঘরে বলিয়ান হলে তারকাসুরের অত্যাচার বেড়ে গেল। আমা এই যে বোমা পান খাওয়া যাবে, গুল মাজা যাবে, তবে কথা বলা যাবে না। যা ইচ্ছা করা যাবে কিন্তু কথা বলা যাবে না। সব থেকে অল্পে তুষ্ট হয় কোন দেবতা বলতে পারেন? সব থেকে অল্পে তুষ্ট হয় সে একমাত্র শিব ঠাকুর। বেশি কিছু প্রয়োজন নাই, একটা বেলের পাতা দু ফোঁটা নয়নের জল দেবেন তাতে কি হয়। সদা শিব যিনি বড়ই তুষ্ট হন তিনি, তাই তার আরেক নাম আশুতোষ। অল্পে তুষ্ট, তাই আমি আশুতোষ। দীর্ঘ বছর ধরে এই তারকাসুর আমার জপ করে উদ্ধরে তার সাধন করে, অর্থাৎ অগ্নিকুণ্ড প্রজ্বলন করে উদ্ধপদে হেডমুন্ডে শিবের সাধন করে শিবকে তুষ্ট করেছিল। আমি এসে বললাম তাই তারকাসুর আজ তোমার কপি বলি আমি তোমার সঙ্গে পেয়ে তুমি আমাকে করেছ তুষ্ট, আমি শিব সদা রুষ্ট, আর তোমার স্তবে হয়েছি তুষ্ট। বলো তুমি কি চাও? অন্তরে আছে ভাবো যে বর চাইবে তুমি আমি তোমাকে সেই বর দেবো, বলো তুমি কি চাও। তারকাসুর যিনি ডাক দিয়ে বললেন তিনি শিব ঠাকুর, হে প্রভু কথা নাও, আমাকে অমরত্ব দাও। আর কি? অমরাবতী দাও। আমি বললাম দেখো অমরাবতী দেওয়া যায়, তবে অমরত্ব এবার পাবে না। জগৎ সংসারে যে আসে বলে আমি তোমার পাশে, অবশ্যই তাকে ফিরিয়ে দিতে হয়। তাই গীতায় বলছে যার জাতস্যে ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃত্যু সহজ। জন্মলে মরিতে হবে, মরিলে অবশ্যই তোমার জন্ম হবে। তারকাসুর অমরত্ব কে কোথায়? পৃথিবীতে রবে। অন্তরে করে ধারণা এবার তুমি চেও না, মনের বাসনা আছে তাই তুমি যে বর চাইবে ভিন্ন বর আমি তোমাকে দিতে চাই, তবে এই বর তুমি পাবে না, অমরত্ব তুমি লাভ করতে পারবে না।
সুকৌশলে তারকাসুর যিনি আমাকে ডাক দিয়ে বললেন, তিনি ঠাকুর কথা নাও, তাহলে এক কাজ করো, আমার যদি মরতেই হবে ভেবে দেখলাম, তবে মনের বাসনা আছে, তাই ঠাকুর তোমার ছেলের হাতে, তোমার পুত্রের হাতে যেন আমার মৃত্যু হয়। অসুরের পরিকল্পনা কত মধুর ভাবে, কত সুদূর, কত মধুর, যে ঠাকুর মরতে যদি হয় অন্তরে আছে ভাবো, তোমার কাছে এই বর্ষাবো, তোমার শুধু হয় তোমার পুত্রের হাতে যেন আমার মৃত্যু হয়। মানে তারকাসুর ভেবেছিল, তাই শিব ঠাকুর তো যোগী পুরুষ, জীবনে কখনো বিবাহ করবে না, সন্তান সন্ততিও হবে না, আমার মৃত্যু হবে না। এই আশায় বর প্রার্থনা করে যে এই বর্ষায় তোমার পুত্রের হাতে যেন আমার মৃত্যু হয়। আমি তথাস্তু বলে দিলাম, সাহেব বর তো দিয়ে দিয়েছি। ওই যে আসলে অল্পে তুষ্ট, কিন্তু মানুষ যখন ক্ষমতা পায়, কি বলবো, কাব্য সভায় কিছু কিছু মানুষ ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করে বেড়ায়, করে না? তদ্রূপভাবে তারকাসুর যেমন ছিল, সবার মাঝে বলা ভালো, ক্ষমতা হাতে পেয়ে স্বর্গরাজ্য কেড়ে নিল, দেবতাদের ওখান থেকে স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করে দেয়। দেবতাদের বিতাড়িত করিয়ে বলে আমি সবার ধারে স্বর্গমর্ত করে নিল জয়। দেবতাদের আর নাই কোনো উপায়, দেবতারা সবে একত্রিত মিলিয়ে গেল নারায়ণের কাছে চলিয়ে। নারায়ণের কাছে যখন গিয়ে, এই নারদ যিনি দেবতাদের ঋষি, তিনি দেবর্ষি নারদ সদল বলে সমস্ত দেবগণ দেবগণ নিয়ে নারায়ণের কাছে উপস্থিত হল। দাদা এই বলে, তাই হে প্রভু, তোমার সুধাই তারকাসুরের অত্যাচারে স্বর্গরাজ্য রাখা নাই, দেবগণের আর বুঝি নাই উপায়, কি হবে এখন? নারায়ণ যিনি ডাক দিয়ে বললেন, তিনি কথা নাও, ও যে বর দিয়েছে তার কাছে তোমরা ফিরে যাও, শিব ঠাকুরের কাছে যাও। হ্যাঁ, সদল বলে যখন গেল, সবার মাঝে বলা ভালো, গিয়ে বলল তাই যে হে শিব ঠাকুর, পাগলা ভোলা পঞ্চানন দিয়া মন তোমার বিবাহ করা চাই। হ্যাঁ, আমার বেলায় তো বাতাসা দিতেই হবে, আমার বেলায় যে ছড়াবে ফুল বাতাসা, তার পূর্ণ হবে সকল মনের আশা। জয় মা, জয় মা। ভক্তের মনোবাসনা পূর্ণ হরি হরি বল বল, হরি বল, হরি বল, হরি বল। দাদা উনি একটা মানসিক রেখেছিলেন, তা আপনার হাত দিয়ে একটুখানি মাথায় বাচ্চাটা একটু আশীর্বাদ চাইছে, একটুখানি আপনি কাছে ডেকে নিয়ে একটু আশীর্বাদ। জয় হরি বল। আপনার হাত দিয়ে একটু আশীর্বাদ চাইছে। সবাই দিয়ে দেন, আগে দিয়ে দেন, প্রসাদ দিয়ে দেন, দিয়ে নিয়ে আসেন। একটু আশীর্বাদ আপনি দেবেন। কি মানসিক ছিল? ওই মানে সন্তান যদি আসে, তবে মা যদি আমাদের পূর্ণ নানা দিনে বাচ্চারা হয়ে গেল, তার বাচ্চা আমি যাতে ওই পূর্ণ নামের দিনে যাতে মানসিক করে গেলাম যে আমার বাচ্চা মা যদি বাড়ি ভালো সুস্থ নিতে পারি, ঠাকুর তোমার আশীর্বাদে যদি কোনো কিছু না হয়, আমি করে যাবো। তুমি জয় মা, জয় মা। ভক্তাদির ভগবান ভক্তের মনোবাসনা সদা সর্বক্ষণ করে পূরণ। ভক্ত যদি ভক্তিতে ভাসে, সবাই একটু জয়ধ্বনি করো মা, সবাই একটু জয় দাও কল্যাণী। জয় হরি বল, জয় হরি বল। ভক্ত যদি নয়ন জলে ভাসে, তার মনের বাসনা পূর্ণ করতে দয়ালু দীনবন্ধু যিনি ভক্ত ধামে এসে ভক্তের মনের বাসনা পূর্ণ করে থেকে তার পাশে। আপনারা 10 কোটি নারায়ণ আজ আশীর্বাদ করবেন এই ছোট্ট শিশুটার মা, তার বাবা। এই জগৎ সংসারে যেন সুস্থ চিত্তে মানুষের মতো মানুষ হতে পারে শিশুটি। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আর যার যার সমস্যা আছে মায়ের কাছে জানাবেন, কৃপাময় মা কলিতে জাগ্রত, অবশ্যই ভক্তের মনোবাসনা পূর্ণ করবে।
তাই ভক্তের মনোবল শুভপূর্ণকে হরি হরি বলমন, সর্বমঙ্গলে হরি হরি বলমন, সর্বজীবের কল্যাণে হরি হরি বলমন। হরি বল, হরি বল, হরি বল। আমি সদাশিব যখন শ্মশানে বসে আছি, পঞ্চমুখী নাম গুণাগুণ কীর্তন করে যাই, ধ্যানে মগ্ন থেকে কথা মিথ্যা নয়। এমত অবস্থায় এই দেবর্ষী নারদ, যিনি দেবতাদের নিয়ে দল বলে আমার কাছে এলেন, তিনি সদল বলে সমস্ত দেবী দেবীগণ আমার প্রার্থনা শুরু করিল। তখন প্রার্থনায় মুক্ত হয়ে আমি সদাশিব নয়নে সেই ডাক দিয়ে বললাম, তাই বলো নারদে গোসাই, তোমার আমার কি সমস্যা হলো, খুলে বলো। তাই নারদ বলতেছে, বাবা অন্তরে আছে ভাবো না, সমস্যা তো আমার একার না, সমস্ত দেব দেবী প্লাস সমস্ত সর্বমর্ত পাতাল কাহিমাং এখন পরিত্রাণ দাও। সমস্যায় তো পড়ে গেছে, বর তো দিয়ে দিচ্ছ, যে তারকাসুরকে বর দিয়ে দিয়েছ, তার অত্যাচার বেড়ে গেছে। বলি মামা তোমার কাছে, তুমি আমার কথা নাও। এই তারকাসুরের অত্যাচার হতে একমাত্র রক্ষা করতে পারো তুমি। বলি তোমার সাক্ষাতে আমার দেবগণকে তুমি মুক্তি দাও। আমি বললাম, কি করতে হবে আমাকে? বললো, বুঝতে পারতেছ না কি বর দিয়েছিলে? বলে, কি বর? বলে, তারকাসুরের বর চেয়েছিল যে মৃত্যু যদি হয় তোমার পুত্রের হাতে যেন আমার মৃত্যু হয়। আমি ভেবে দেখলাম, তাই আসলে তো সেই বর দিয়েছিলাম। তা এখন আমাকে কি করতে হবে? বলে, বাবা তোমাকে বিবাহ করতে হবে। আমি করলাম, ভাবো না, বিবাহ আমি করতে পারবো না। দেব বলে পারে, হায় হায় কি হবে উপায়? দেব বলে পারে, হায় হায় কি হবে উপায়? আমি পাগলা ভোলা পঞ্চানন ডাক দিয়ে বলছি, অনুক্ষণ শুনুন সদাশিব, তোমার নামে তরে জীব, তুমি কথা নাও, একমাত্র তুমি পারো বাঁচাতে, তুমি পারো মারতে। কি উপায় হবে আমাদের? খুলে বলে দাও। দেবগণ প্রার্থনা যখন করতে লাগলো, সবার মাঝে বলা ভালো, বিবাহে তখন দিলাম আমি স্নান, যে বিবাহ তো করবো, আমার সমকক্ষ মেয়ে পাই কোথায়? মানে ছেলের সমকক্ষ মেয়ে না হলে তো বিবাহ রোমান্টিক ছুটি মেলে না, হয় না? বলে, বাবা ভাবতে হবে না, শুনে পাবে মজা। ওই যে দক্ষ রাজা, তার কন্যা সতী জানাই তোমার সম্প্রতি কথা নেবে, তার সাথে তোমার বিবাহ হবে। আমি বললাম, সতী চেহারাটা দেখছিস? সতী যে কে সে তো আমি জানি, নারদ তো জানে না। সতী তো সেই মহামায়ার পূর্ণ রূপ, পূর্ণ বেশ, এই জগৎ সংসারে দক্ষের কন্যা হয়ে জন্মগ্রহণ করেছে। আমি জানি, নারদ তো জানে না। আমি ডাকতে বললাম, তাই সতীর সাথে যদি আমার বিবাহ হয় তাতে আমার অসুবিধা নাই, কিন্তু সতী কি আমাকে বিবাহ করবে? এদিকে দক্ষ রাজার কন্যা সতী তিনি বহুদিন ধরে শিবকে পাওয়ার পরে সাধন করেছে চলেছে। তিনি বললে, মামা অবশ্যই মেয়ে দেবে। এই মেয়ে তো দেবে, চিন্তা করে দেখ ভেবে, আমার শ্বশুর মশাইকে আমাকে মেনে নেবে? মানে রাজার মেয়ে, আমি ভিখারি। শিব ঠাকুর সদা পাগলা ভোলা পঞ্চানন সাই ভট্ট মাটি গাড়ি করে থাকি শ্মশান সজ্জায়। এমন ছেলেরে কেউ কি জেনে শুনে জেনে বুঝে মেয়ে দেয়? বর্তমানে তো জিজ্ঞাসা করে, ছেলে কি চাকরি করে? সরকার চাকরি আছে তো? বাড়ি কবিকে জমি আছে? ব্যাংকে টাকা পয়সা আছে তো? মানে পরে মেয়েটা বিয়ে দেওয়ার সময় এই কথা বলে, নিজেরটা কিভাবে বিয়ে দেবে ওটা ভাবেন। রাগ করবেন না। আমি যে পাগলা ভোলা পঞ্চানন সাই ভট্ট মাটি গাড়ি ডাক দিয়ে বললাম, নারদ করে সুদাই, সে তো রাজার কন্যা রূপে গুণে মহিলম না। রাজার তো একটা ব্যক্তিগত বিষয় থাকতে পারে, যে জামাতা নির্বাচন, সে রাজার কোন পুত্রকে দিতে পারে, আমাকে দেবে কেন? ও নিয়ে তুমি ভেবো না। সতীর কারণে বলি তবে বিদ্যমানে এই নারদ ঘটক হয়ে সতীর কাছে কইয়ে, সতীও তো আমাকে পাওয়ার জন্য হয়ে দীর্ঘদিন ধরে শিবের তপস্যা করে যায়। এই সুযোগ পেয়ে কি সতী আর সারে? সতী তখন দিল সাই। সতীর সাথে বিবাহ হলো। সবার মাঝে বলা ভালো,
এই সতীর সাথে বিবাহে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি দিল না সাই, মানে শ্বশুর শাশুড়ি না সাইতে তাদের অনিচ্ছাতে আমার সতীর সাথে বিবাহ হয়। এখন পুত্র হবে চিন্তা করে দেখো, ভেবে নারদ তো মনে মনে ভাবে কতক্ষণে এরা সব মিলনে যাবে, মানে ছেলে মেয়ে না হলে তো, ছেলে না হলে তো মরবে না তারকাসুর। হট করে সতী আর শিব ঠাকুরের মহামিলনে যখন গেল, সবার মধ্যে বলা ভালো, তার পূর্বে মিলনে যাওয়ার পূর্বে আগেই সতী মৃত্যু হলো, হলো না? সতী মৃত্যু হলো কখন? ওই যে দক্ষরাজের যজ্ঞ আরম্ভ হলো, সবার মাঝে বলা ভালো, সমস্ত দেব দেবী নিমন্ত্রণ পেল, মুনি ঋষি যজ্ঞ দক্ষ বানর দানব সবাই নিমন্ত্রণ পেল, কিন্তু একমাত্র আমাকে নিমন্ত্রণ দেয় না। যদি মনের মতো জামাই না পাই কি বলবো, কাপড় সবাই শ্বশুর শাশুড়ির একটা আলাদা গুণ আছে না, ওরাম জামাই ওরাম মাইয়া যেন বাড়ির ঘরে না আসে। যখন যোগ্য আরম্ভ হইল, আমার নিমন্ত্রণ দিল না, আমার সতী তখন অপমানিত হয়। আমার তো মান অপমান নাই, পাগল মানুষ করিয়ে থাকে শ্মশানে বসানে, সাই বর্ষ মারটি মাকে গায়, ও যে যজ্ঞ করতেছে, কিন্তু যজ্ঞেশ্বর যে শিব গোসাই ওর তো জানা নাই, ওর তো জানা নাই। সতী যিনি আমার ডাক দিয়ে বলছে, তিনি স্বামী অন্তরে আছে, ভাবো আমি এখন বাপের বাড়ি যাব। আমি বললাম কেন? বলে আমার বাপ আমার মা তুমি আমি জামাই মেয়ে। বলছে হ্যাঁ তা তো সবাই নিমন্ত্রণ পেল, সমস্ত দেবতা নিমন্ত্রণ পেল, দেবী নিমন্ত্রিত হলো, তোমাকে কেন নিমন্ত্রণ দিল না? মনের বাসনা আছে, তাই আমার বাপের কাছ থেকে এই তত্ত্ব জানতে চাই, কেন তোমাকে নিমন্ত্রণ দিল না? কোন মেয়ে কি চায় তার স্বামীর অপমান হোক? মনে মনে কষ্ট পায় না? দুই একটা মেয়ে যদি না নিয়ে যায়, এই কালী পুজোর সময় যদি বাপের বাড়ি না নিয়ে আসেন, মেয়েরা কষ্ট পায় না? ফোন করে কি বলে, হ্যালো আমি তো তোমাদের কাছে বোঝা হয়ে গেলাম, আমার কেন নিয়ে আসবা, কেন নিয়ে আসবা বলে না। এমা মা রাগ তোর ভাই যাচ্ছে, নিয়ে আসবে না। কি ভালো লাগে তখন? এটা একটা বড় কঠিন পরীক্ষা, কেননা পরকে আপন করে, আপনকে পর করে মাকে যেতে হয়, মেয়েকে যেতে হয় শ্বশুর বাড়ি। স্বামী হয় তার প্রধান, তার হয়েছে অপমান। আমার সত্যি তিনি বলে সম্প্রীতি তিনি দিয়ে বাপের বাড়ি বাবার কাছে শুনতে যাচ্ছে তিনি। আমি করলাম মানা, তুমি যেও না। বলে না আমি যাব। আমি করলাম মানা, সত্যি তুমি যেও না, কেননা আমি তো জানি ওখানে কি ঘটনা ঘটবে। আমি বারবার নিষেধ করছি, যেও না। বলছে না আমি যাব। আমার পিতা কেন তোমাকে নিমন্ত্রণ দিল না? আমি জানতে যাব। যখন আমি বাধা দিলাম, সবার মাঝে বলা ভালো, সতী তখন একে একে 10টা রূপ ধারণ করেছিল। উগ্রচন্ড, উমা, আশুতোষ, রমা, ভৈরবী, ভীমা, ধুমা, ক্ষেমঙ্করী। যখন ছিন্ন বস্ত্র ধারণ করিয়ে নিজের মুন্ডু নিজে ছেদন করে ধীর করে পান, আমি পাগলা ভোলা পঞ্চান্ন আমি ডাক দিয়ে বললাম, তাই সতী তোমার আটকানোর দরকার আমার নাই, তুমি আমার কথা নাও, তোমার যথা ইচ্ছা কথা দাও। সেইখান থেকে ওই যে এখনো আমরা 10 মহাবিদ্যা পূজা করি না, সতীর 10টা রূপ। সতী তখন দক্ষালয়ে গেল, পিতার কাছে শুধালো, পিতা তোমার শুধায় কেন তুমি আমার স্বামীকে নিমন্ত্রণ করলে না? এই কথা আমি জানতে অভিপ্রায়। বলে যাকে আমি জামাতা বলে স্বীকার করি না, তাকে আমি নিমন্ত্রণ করব কিসের দায়? আমার শ্বশুর মশাই উত্তর দিল, যারে আমি জামাতা বলে স্বীকার করি না, অন্তরে একটা ভাবনা, তার নিমন্ত্রণ করব কিসের দায়? সতী তখন অপমানিত হয়। অতগুলো যোগ্য যাকে ধরিতে মানুষ তো কম না, সেই জনসম্মুখে যখন অপমানিত হলো, সতী তখন দুঃখ পেল, কেননা স্বামীর অপমানে অপমানিত হয় স্ত্রী। অবশ্য আজকাল আর বেশি হয় না, স্বামীর অপমান করলে বেশি ভয় থাকে। তবে আপনাদের এই কুলতলি, শ্যামনগর, মুন্সিগঞ্জ সেদিকে না, আমাদের ওই দাকব বাজুয়া ওই দিকে। বলতেছে বৌদি, বৌদি বলে কি হয়েছে? বলে তোমার যে চেহারা, দাদার যে চেহারা, দাদার সাথে তোমার ম্যাচ করে না।
সেদিন ওই রাসমেলায় গিয়েছিলে না দাদা তুমি? বলে গেছিলাম তো। তা মনে হচ্ছিল কি জানো? বলে কি? বলে যেন পাকা ডাল কাওয়াই নিয়ে চলিয়ে যাচ্ছে। বলতে জবাব দিচ্ছে, বাড়ি আর বসলে বাপ মার কথা শুনি কপালটাই পুরাইছে। ভালো বধুয়া যদি কি হতো, ভালো বধুয়া যদি হতো তাহলে কি হতো? কানসে ছেড়ে চট হতো না, ভাগ এখান থেকে। অবধি দাদা কোন জায়গায় চাকরি করে শুনেছি, মোংলার ওপরে ইপিজেটে যায়। হাওয়ানি নাম্বারটা ডাক আমি মিস কল দেবো, বুঝতে পারছিস? সবই এইগুলোর মতো আর কি। সতী যিনি দুঃখ পেল, তিনি স্বামীর অপমানে অপমানিত হয়ে ওই স্থানে দেহ রাখলেন তিনি। আমি পাগলা ভোলা পঞ্চানন শ্রবণ দিয়া মন শ্রবণ করলাম, তাই আমার সতী আর জগৎ সংসারে নাই। ওখান থেকে দক্ষালয়ে এসে দক্ষ ভোগযোগ্য আমার ভূত প্রেত দানব দৈত্য যারা লন্ড ভণ্ড করলো, তারা তখন আমি সুরের পরে রেখে সতীকে যখন ঘুরাই সত্য মর্ত পাতাল যদি হয়ে যাবে নয়, 51 খণ্ডে দেবী খণ্ডিত হলো। 51টি স্থানে কোনো 51 পীঠ নামে পেল পরিচয়। এ হচ্ছে সতীর 51 পীঠ, 51 স্থানে পড়েছিল, সেখানে একটা পীঠ স্থান।